তো দেখো বন্ধুরা, দেখো মাঠে ভিডিও করতে এসছি আজকে। আরে দেখো এখানে এসেও সেই মেয়ে কথাই আছে, মেয়েরা ঠিক আছে সংসারের মানে সুখের হয় রমণীর গুণে, তাই তো। আর এখানে এসেও দেখো খরগোশটা বাড়িতে আছে, এর জন্য দেখো খরগোশের শাক তুলছে, ঠিক আছে। এই দেখো, এটা তো তোমার দাদুর বিচি। এরকম করে তোমার দিদিমারে আরে দেখো বন্ধুরা, তো দেখো বন্ধুরা, এই দেখো তেলাকুচুর ফল কি সুন্দর দেখতে, দেখো কত সুন্দর তেলাকুচুর ফল। আর ওই দেখো বন্ধুরা, দেখো ট্রাক্টরে করে দেখো পাট নিয়ে আসছে, কারণ জাগ দেবে। দেখো কত পাট, দেখেছো? তোমরা যারা শহরে থাকো তারা তো দেখতেও পাও না এরকম দৃশ্য। তো দেখো লাগিয়ে বড় হয়, এখন কেটে নিয়ে গিয়ে আবার এই পাট শাক খাই আমরা। কেটে নিয়ে গিয়ে পুকুরে গিয়ে পচাবে, সেখান থেকে পাটের সুতো বেরোবে, সেটা বাজারে প্রচুর পরিমাণে দাম। এই পাট কাঠির জ্বালানি হিসাবে আবার আমরা ব্যবহার করব। তো দেখো কত কিছু আমাদের মাঠে আসলে দেখা যায়। দেখো পুরো গ্রিন আর গ্রিন। আর ওই দেখো ওখানে ভিডিও চলছে, সঞ্জিত ভাই দেখো জল খাচ্ছে, দেখো ভিডিও করতে করতে, ঠিক আছে। আর দেখো কত সুন্দর জায়গা, দেখো ও এত সুন্দর লোকেশন। এদিকে এদিকে আসো, দেখেছো বন্ধুরা কত সুন্দর, দেখো আগে যাও, আগে যাও। ও দেখো বন্ধুরা, কেউই নেই, শুধু ফাঁকা রাস্তা, শুধু আমি আর সুনন্দা, দেখতে পাচ্ছ? এই দেখো, ঠিক আছে, দেখো, ঠিক আছে। না, আমরা যদি আবার ওইদিকে গিয়ে আবার যদি অন্য কিছু করি, ঠিক আছে, সেফটি গার্ড গুণকারী যদি দোয়া লাগে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এই দেখো কত সুন্দর জায়গা, দেখো এই দেখো বন্ধুরা কাশফুল। আমরা দুর্গাপূজার সময় যখন ভিডিও করব তখন এখানে চলে আসবো ভিডিও করতে। সত্যি বন্ধুরা অসাধারণ, অসাধারণ। এখন থেকে দেখো ধরে গেছে, আর এগুলো দিয়ে কিন্তু সেই ঘরের বারুন হয়। হ্যাঁ, ঠিক আছে। ও শুকায় যখন, তখন ঘরে যে ঝাঁটাগুলো হয় না, এগুলো তুমি ভালো জানো তো, তাই না? এগুলো বারুন বিক্রি করতে আগে বন্ধুরা বিশেষ করে না, ছোটবেলায় কথাটা বলতে দাও আগে আমাকে। আজকে তোমাদের একটা গোপন কথা বলবো। সুনন্দা আগে ছোটবেলায় বাড়িতে যখন থাকতো, বিচুলি কাটতো, বাবা বিচুলি কিনতো, কিনে সেই বিচুলি দিয়ে বারুন বানতো বাড়িতে। সে বারুন মাথায় করে মোটামুটি ধরো 100টা 150 টাকা করে মাথায় করে নিয়ে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করতো। সত্যি, এই দেখো আজকে সেই কথা বললাম দেখে দেখো রেগে যাচ্ছে। দেখো বিক্রি করতো, সব যত টাকা হতো সকাল থেকে দুপুর থেকে বিক্রি করতো, বিক্রি করে যা টাকা হতো আসার সময় 4টে রসগোল্লা খেত, আর বাদ বাকি টাকা এসে মা হাতে দিত। ঠিক আছে, তার জন্য এই কথা বলতে না করেছে আমাকে। আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন গরু ছিল। তোমাদের গরুর দরকার আছে? তোমাদের বন্ধুরা, আমি আজ পর্যন্ত যতদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এসছি, ফেসবুকে তোমাদের সাথে আজ পর্যন্ত শেয়ার করিনি। আমারও শালি আছে 4টে, আমার শালা ফালা নেই। আশা করি কারোর ওই বাড়িতে, হ্যাঁ আশা করি ওই বাড়িতে গরুর দরকার হবে না, তাই তো? বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও, আর একটু বকে দিও কথা বলার জন্য। হ্যাঁ, টাটা, বাই বাই।